পর্যন্ত মাঠে গড়ালো আইসিসি টি-20 বিশ্বকাপের আসর। আইসিসির বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি দল, সবচেয়ে বেশি ম্যাচ এবং স্বল্প সময়ের প্রস্তুতি, সব কিছু মিলিয়ে এই তিনটি সীমাবদ্ধতাকে অতিক্রম করে ক্রিকেটের নতুন শক্তি যুক্তরাষ্ট্র আয়োজক হিসাবে তার দক্ষতা দেখিয়েছে। খেলা মাঠে গড়িয়েছে, এখন ডালাস এবং নিউ ইয়র্কে চলছে। বাংলাদেশের প্রথম খেলা শ্রীলঙ্কার সাথে 8ই জুন ডালাসে। সব কিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে, নিউ ইয়র্কে কিন্তু বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খেলা রয়েছে। বাংলাদেশ 10ই জুন সাউথ আফ্রিকার সাথে খেলবে, ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে 9ই জুন, এবং আজকে কিছুক্ষণ আগে হয়ে গেল শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার ম্যাচ। তো বাংলাদেশের ক্ষেত্রে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার ম্যাচটি, যদিও বাংলাদেশ আজকে মাঠে নেই, তারপরে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার ডি গ্রুপের ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, কারণ ডি গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসাবে আছে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা। এই দুটি ম্যাচ, এই দু দলের আজকে ম্যাচ ছিল। সেই ম্যাচে শ্রীলঙ্কার পারফরমেন্স বা সাউথ আফ্রিকার পারফরমেন্স থেকে বাংলাদেশ তাদের কর্মপরিকল্পনা ঠিক করতে পারবে, এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের পরবর্তী রাউন্ডে অর্থাৎ সুপার 8 রাউন্ডে উঠতে হলে অন্ততপক্ষে শ্রীলঙ্কা বা সাউথ আফ্রিকার মধ্যে যে কোনো একটি দলকে হারাতে হবে। সুতরাং আজকের ম্যাচের যে রেজাল্ট, তাতে বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাবে, কারণ নিউ ইয়র্কে দেখে যতটুকু মনে হচ্ছে ক্রিকেট মোটামুটি বেশ আলোড়ন তুলতে পেরেছে। আমি ইমিগ্রেশন থেকে যখন নিউ ইয়র্কে ঢুকছি, তখন ইমিগ্রেশন অফিসারকে যখন বললাম যে আমি টি-20 বিশ্বকাপ কভার করতে এসেছি, তারা কিন্তু মোটেই অবাক হয়নি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ক্রিকেট মার্কিন সমাজে কিংবা নিউ ইয়র্কে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে, এবং বিশেষ করে গুরুত্ব পাচ্ছে আমি আজ 1-2 দিন যা দেখলাম, তাতে বলা যাচ্ছে যে এখানে প্রচুর, নিউ ইয়র্কে প্রচুর বাঙালি, পাকিস্তানি, শ্রীলঙ্কান, ভারতীয় এবং উপমহাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের লোকজন বাস করে। সুতরাং নিউ ইয়র্কে বিশ্বকাপের একটা ভাইব আছে। তো আমরা যতটুকু দেখলাম, বাংলাদেশের যারা সমর্থক, বাংলাদেশের যারা ভক্ত বাঙালি যারা আছে, তারা বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সে খুব হতাশ এবং তারা বেশ নিরাশ। তারপরও তাদের একটাই কথা যে আমরা বাংলাদেশের খেলা দেখতে যাব, গ্রুপ পর্বে বাংলাদেশের খেলাটা দেখব, এবং বাংলাদেশ আশা করছি যে সুপার 8 রাউন্ডে খেলতে পারবে। তো এই আমার কাছে ছিল সর্বশেষ আপডেট। সাইদুর রহমান শামীম, পোর্ট জেফারসন, নিউ ইয়র্ক, চ্যানেল আই।